আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে আরকে ম্যাথ পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় চ্যাপ্টার 10 কনিকয়েড। সো এখানে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরেম নিয়ে আলোচনা করব। এই থিওরেমটা বোঝার অনেক কিছুই আছে। তোমরা হয়তো ভাবো থিওরেমটা অনেক ছোট, যার ফলে খুব ইজিলি করে ফেলবা, কিন্তু এখানে অনেক কিছুই তোমরা ইগনোর করে যাও, যেটা বোঝো না, যেটা কিন্তু বইয়েও অনেক কিছু ইগনোর করা হয়েছে। সো এখানে খেয়াল করো, অ্যাজ এ ফার্স্ট বলা হচ্ছে যে এত সমতলটি এত কনিকয়েডকে স্পর্শ করিবা সত্য এবং স্পর্শবিন্দু নির্ণয় করো। আমাদের দুইটা কাজ বলেছে ডিয়ার স্টুডেন্ট, দুইটা কাজ বলেছে, খেয়াল করতে হবে। একটা হচ্ছে স্পর্শ করিবার সত্য, নেক্সট হচ্ছে স্পর্শবিন্দু। ওকে, তাহলে আমাদের কাজ কয়টা বলো তো? দুইটা কাজ। সো আমাদের দুইটা কাজ বের করতে হবে। সো এট ফার্স্ট আমি যখন বেসিক ক্লাস নিয়েছি সেখানে বলেছি যে একটা সমতল যদি কোনো কনিকয়েডকে স্পর্শ করে, তার যে সমতলের সমীকরণ, বুঝছো, সেটা কি? সো সেটা ফলাফলটা আমরা জানি, বুঝছো, যে সেটা ফলাফলটা কি। কিন্তু আমরা তো ডিরেক্ট ফলাফলে যাব না, তাহলে তো এটা ছোট হয়ে যাবে ক্যালকুলেশনটা। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো, সমাধান। প্রদত্ত সমতল lx প্লাস my প্লাস nz সমান p, এটাকে 1 নং ধরলাম। ওকে, সো 1 নং সমতলটি এত কনিকয়েডকে স্পর্শ করবে। সো এই সমতলটা এত 1 নং সমতলটি ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার সমান কনিকয়েডকে কোন কোন বিন্দুতে স্পর্শ করে? মূলত দেখো, x1 y1 z1 বিন্দুতে স্পর্শ করতে পারে, এটা বুঝতে হবে ডিয়ার স্টুডেন্ট। সো যে কোনো সমতল একটা কনিকয়েডকে স্পর্শ করে মূলত তার উপরস্থ বিন্দুতে, বুঝছো? অর্থাৎ যে কোনো সমতল, আমরা প্রথমেই বলেছি যে কনিকয়েড কিন্তু অনেক বিন্দুতে স্পর্শ করতে পারে, উপরস্থ, ভিতরে এবং নিচে। সো এই টাইপগুলোতে কনিকয়েড স্পর্শ করতে পারে, কিন্তু আমাদের মূলত আলোচনাই হচ্ছে এই অধ্যায়ের উপরস্থ বিন্দুগুলো নিয়ে মূলত আমরা কাজ করতেছি। ওকে, সো দেখো, 1 নং সমতলটি এত কনিকয়েডকে x1 y1 z1 বিন্দুতে স্পর্শ করবে, কারণ উপরস্থ কোনো বিন্দুতেই স্পর্শ করবে, রাইট? সো এত বিন্দুতে যেহেতু স্পর্শ করলো, তাহলে আমরা লিখতে পারি যে স্পর্শক সমতলের সমীকরণ। তাহলে আমরা স্পর্শক সমতলের সমীকরণটা কি জানি? যে ax x1 প্লাস by y1 প্লাস cz z1 সমান 1। সো এটাকে আমরা ধরলাম 2 নং সমীকরণ। এটাকে আমরা কত ধরেছি? 1 ধরেছি। এটাকে ধরলাম কত? 2 নং সমীকরণ। এখন খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবা যে এই স্পর্শক সমতলের সমীকরণ এবং আমাদের যে প্রশ্নের সমতলটা দেয়া আছে, এটা কিন্তু একই সমতলের উপর অবস্থান করে। কিভাবে? আমরা যদি এইটা তুলনা করি দেখবে একই। আমি একটু তোমাকে তুলনাটা দেখাই। দেখো, আমরা যদি এই জিনিসটা একটু বুঝতে হবে, 1 নং সমতলকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি a1 x প্লাস b1 y প্লাস c1 z, এরপর হচ্ছে একটা ধ্রুবক পদ থাকবে ইজ ইকুয়াল 0। ওকে, সেম ভাবে 2 নং সমতলটাকে, যেটা স্পর্শক সমতলের সমীকরণ, সেটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, সরি, a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d সমান 0। তো যেহেতু দুইটা সমতলকে আমরা একই রকম ভাবে প্রকাশ করতে পারতেছি, অর্থাৎ দুইটা সমতল আকার আকৃতি একই রকম, তাহলে এরা একই সমতলের উপর অবস্থান করবে, একই একটা অবস্থানের উপর থাকবে, রাইট? সো আমরা সেই কথাটা এখন লিখবো যে 1 নং এবং 2 নং সমীকরণ একই সমতলের উপর অবস্থান করবে, বুঝছো? সো এটা এখন যেহেতু একই সমতলের উপর অবস্থান করবে, সেহেতু
এইটার যে অবস্থানটা সেটা আমরা কিভাবে বোঝাইতে পারি, সেইটা আমরা বুঝাইতে পারি যে এরকম ভাবে A1 বাই A2 সমান B1 বাই B2 সমান C1 বাই C2 সমান D1 বাই D2। ওকে, আর এই পুরো পদটাকে আমরা কোনো একটা কিছু ধ্রুবক দ্বারা ধরতে পারি। সো এটা জাস্ট আমরা বুঝাবো, বাট ওটার আমার কোনো কাজ নেই। ওকে, সো তুমি দেখো যেহেতু এই সমীকরণকে এবং এই সমীকরণকে আমরা এই রকম আকারে কিন্তু বোঝাতে পারছি। তুমি পি কে যদি এই পাশে নিয়ে আসো, দেখো পুরো সমীকরণটাই, হ্যাঁ পি কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, দেখো তো এইটার সাথে মিলে কিনা এই সমীকরণটার সাথে, ডিয়ার স্টুডেন্ট। এটা a1x b1y c1z, আর পি টাকে এই পাশে নিয়ে আসলে প্লাস তারপরে মাইনাস পি, মানে এখানে তো সূত্রে প্লাস দিব, এরপরে দিব মাইনাস পি, কারণ প্লাস পি তো এই পাশে এসে মাইনাস পি হয় না, তো প্লাস মাইনাসে মাইনাস পি হয়। জাস্ট আমরা পরিমাণ আকারের সাথে মিল দেখার জন্য এরকম করে লিখতে পারি। সেম ভাবে প্লাস ওয়ানটাকে এই পাশে নিয়ে আসো মাইনাস ওয়ান, এই আকৃতিটার সাথে সেম ভাবে মেলে। তো একই সমতলের উপর যদি অবস্থান করে, তাহলে তার অবস্থান করার সত্যটা কি? অবস্থান করার সত্যটা হচ্ছে এটা, বুঝছো? তাহলে আমরা লিখতে পারি অবস্থান করার শর্ত। শর্তটা কি বলতো? অবস্থান করবে। আচ্ছা, তাহলে অবস্থান করার শর্তটা হচ্ছে আচ্ছা আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিই। অবস্থান করে, ঠিক আছে। তাহলে 1 নং 2 নংকে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d সমান 0 এবং a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d সমান 0 এর সাথে তুলনা করি। এর সাথে কি করব? আমরা তুলনা করব। এই কথাটা লিখলে ভালো হবে, বুঝছো? সো আমরা তুলনা করলাম, এখন আমরা লিখব তাহলে স্পর্শ করিবার সত্য। স্পর্শ করিবার সত্য, সত্যটা কি হবে? আমরা একটু আগেই লিখেছি a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2 সমান d1 বাই d2। ওকে, বুঝছো? সো এখন কিন্তু আমরা মানগুলো লিখবো। সো a1 এর মান কি? আমাদের প্রথম যে সমতলটা আসিল সেটা ছিল কি, সেটা যদি আমরা একটু লিখে নিই তাহলে কি দাঁড়াবে তোমরা একটু দেখো। এক নং সমতলটা কোথায়? lx প্লাস my প্লাস nz সমান p। আচ্ছা, এটাকে একটু এখানে আমরা লিখে নিই। lx প্লাস my প্লাস nz সমান হচ্ছে ছিল p। সো এখন আমরা এই ভ্যালুগুলো এখানে বসাবো। তাহলে a1 এর মান কত দেখো তো? এটা হচ্ছে a1, কারণ x তো আছেই। সো a1 এর মান হচ্ছে l। a2 এর মান কি? আমাদের তো x বাদ যাবে, ঠিক কি না বলো তো? কারণ তুমি সত্যমত দেখো x এর ভ্যালুটাই নিতে হবে। x এর ভ্যালু কি? a2। তাহলে a2 মানে কি? ax1 সমান b1 এর ভ্যালু নিতে হবে, বুঝছো? তার মানে কি? অবশ্যই y বাদ, তাহলে শুধু হচ্ছে m, অর্থাৎ সকল এই চলকগুলা বাদ যাবে আর কি। সো এখন b2 এর ভ্যালু কি? b2 এর ভ্যালু দেখো y তো বাদ, তার মানে by1। সেম ভাবে এখানে হবে n, আর এখানে হবে হচ্ছে c z1, আর এখানে হবে হচ্ছে মাইনাস p আর হচ্ছে মাইনাস 1, দ্যাটস মিন হচ্ছে p বাই 1। ওকে, সো আমাদের কাজ শেষ। দেখো এখন খুব ইজিলি আমরা বের করে ফেলবো। তাহলে কি হয়? l বাই ax1 সমান n বাই by1 সমান n বাই cz1 সমান p বাই 1। এটা হচ্ছে আমাদের যে সমীকরণটা বের হলো সেইটা। এখন এখান থেকে খুব ইজিলি আমরা বিন্দুগুলা বের করবো। x1 এবং z1 মানে হচ্ছে আমাদের যে বিন্দুগুলা বের করতে বলেছিল সেইটা। তাহলে প্রথমটা আমরা লিখতে পারি যে এখন l বাই ax1 সমান হচ্ছে p বাই 1, অর্থাৎ এই p বাই 1 এই প্রত্যেকটার সাথেই সম্পর্কিত, বুঝছো? সো আমরা সেটাই লিখতেছি মূলত। তাহলে আমরা কি লিখতে পারি যে ax1 গুণন হচ্ছে p সমান হচ্ছে l, আর গুণন করলাম, তাহলে x1 সমান আমরা লিখতে পারি l বাই ap। ঠিক সেম ভাবে এখানে আমরা লিখতে পারি যে y1 সমান
আচ্ছা আচ্ছা এটা আমরা করি আর কি। এখানে যদি আর গুণন করো, সরি এটার সাথে এটা, তাই না? তার মানে বি অয়ন গুণন হচ্ছে পি, আর এখানে হচ্ছে এম, তার মানে অয়ন সমান এম বাই বিপি। সেম ভাবে পরের পরটা আমরা করতে পারি, সি জেড অন গুণন পি সমান হচ্ছে এন, সো জেড অন সমান এন বাই সিপি। এগুলো হচ্ছে আমাদের বিন্দু, প্রথম কাজটা কমপ্লিট। এখন আমরা সমতলে আরেকটা যে স্পর্শ করি বা যে সত্য সেটা আমরা বের করব, দেখো সেটাও ইজিলি বের হয়ে যাবে। আচ্ছা এই বিন্দুগুলো আমাদের লাগবে, x1 এই বিন্দুগুলো আমাদের লাগবে। ওকে, বিন্দুগুলো আমরা রেখে দিলাম, বাকি কাজটা আমরা উপরে করি। সো এখন দেখো, এখন আমরা কি লিখতে পারি যে এখন x1 অয়ন জেটন কনিকয়েডের উপর অবস্থিত হলে, যদি x1 অয়ন জেটন কনিকয়েডের উপর অবস্থিত হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি সেই সমীকরণটাকে লিখতে পারি a x1 স্কয়ার প্লাস b অয়ন স্কয়ার প্লাস c জেটন স্কয়ার সমান কত বলো তো, অন। ওকে, এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। এখন এই 3 নং সমীকরণে x1 অয়ন এবং জেটন এর মানগুলো বসাবো। তাহলে লিখবো 3 নং সমীকরণে x1 অয়ন জেটন এর মান বসাই, বুঝছো? সো 3 নং সমীকরণে আমরা কি করলাম, x1 অয়ন জেটন এর মান বসাবো। তাহলে এর জায়গায় a থাকলো গুণন x1 এর জায়গায় কত বসাবো, আচ্ছা একবারে যেটা স্কয়ার আছে স্কয়ার দিয়ে দেই, a স্কয়ার p স্কয়ার প্লাস b অয়ন এর জায়গায় কত বসাবো, m স্কয়ার b স্কয়ার p স্কয়ার প্লাস c জেটন এর জায়গায় বসাবো n স্কয়ার c স্কয়ার p স্কয়ার সমান কত, অন। সেটুকু এখন আমরা মুছে দিতে পারি, জাস্ট মানগুলো বসায় বর্গ করে দিলাম যেহেতু বর্গ ছিল। সো এখন দেখো এখানকার a দ্বারা a স্কয়ার কে কাটলে এখানে একটা a থাকে, b দ্বারা b স্কয়ার কে কাটলে b থাকে, c দ্বারা c স্কয়ার কে কাটলে c থাকে। সো উপরে থাকতেছে আমাদের l স্কয়ার, নিচে থাকতেছে হচ্ছে ap স্কয়ার, উপরে থাকতেছে m স্কয়ার, নিচে থাকতেছে হচ্ছে bp স্কয়ার, উপরে থাকতেছে n স্কয়ার, নিচে থাকতেছে হচ্ছে cp স্কয়ার ইজ ইকুয়াল অন। ওকে, সো প্লিজ স্টুডেন্ট নিচে আমরা এখন পি স্কয়ার কমন নিব। সো এল স্কয়ার পি স্কয়ার কমন নিলাম সবগুলা থেকে, তাহলে এখানে থাকে শুধু এ, বুঝছো, প্লাস এম স্কয়ার এখানে থাকে শুধু হচ্ছে বি, প্লাস এন স্কয়ার এখানে থাকে শুধু হচ্ছে সি সমান তো অন আছেই। সো এখন এই পিটাকে আমরা অপোজিটে পার করে দিব আর কি। সো এখন যদি এই পিটাকে আমরা অপোজিটে পার করে দিই তাহলে আমাদের কি দাঁড়ায়, বুঝছো? অর্থাৎ এই পিটাকে যদি আমরা অপোজিটে পার করে দিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে যে এল স্কয়ার বাই এ প্লাস এম স্কয়ার বাই বি প্লাস এন স্কয়ার বাই সি। সো এই পি স্কয়ারের সাথে অন গুণ করলে হচ্ছে পি স্কয়ার। সো এটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ স্পর্শ করি বা সত্যের ক্ষেত্রে হচ্ছে এটা আনসার, আর উপরে যেটা আমরা বের করলাম সেটা জানি কি স্পর্শ বিন্দু। সো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। খুব মনোযোগ দিয়ে তোমরা যদি A to Z ক্লাসটা দেখো এন্ড যদি এটা বাসায় প্র্যাকটিস করো তাহলে দেখবা এই টাইপের ম্যাথ গুলা বা এই জিনিসগুলো তোমার একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো ক্লাসগুলো তোমার ফ্রেন্ডস সার্কেলের সাথে শেয়ার করো। তোমাদের জন্য শুভকামনা রইলো। থ্যাংক ইউ।